শুধু পানি আর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ 2। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব নিকলি মিঠামইন ভ্রমণের অভিজ্ঞতা। তো আমাদের সাথেই থাকুন এবং ব্লগটি এনজয় করুন। তো চলুন প্রথমেই নিকলি মিঠামইন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চল এক প্রাকৃতিক বিস্ময়, যা প্রতি বছরই বর্ষার পানিতে ডুবে গিয়ে সৃষ্টি করে এক স্বপ্নময় জগৎ। এই অঞ্চলের মধ্যে তিনটি বিশেষ উপজেলা নিকলি, ইটনা ও মিঠামইন, যেগুলো তাদের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং গ্রামীণ জীবনের সরলতার জন্য বিখ্যাত। এই ব্লগে আমরা একদিনে তিনটি উপজেলার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব, যেখানে আপনি পাবেন প্রাকৃতিক রূপের নান্দনিকতার স্পর্শ। তো আমাদের প্রথম গন্তব্য ছিল নিকলি। নিকলি হাওর অঞ্চলের একটি অত্যন্ত জনপ্রিয় স্থান। এটি মূলত বর্ষাকালে পানিতে ডুবে যায়, ফলে এখানে ভ্রমণ করলে আপনি পানির মধ্যে এক ভাসমান গ্রাম দেখতে পাবেন। বিশাল জলরাশি, যেখানে আকাশের প্রতিফলন স্পষ্ট দেখা যায় এবং চারপাশের নীরবতা এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। নৌকায় করে হাওর পাড়ি দেওয়া নিকলিতে ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ। নিকলির প্রধান আকর্ষণসমূহ হচ্ছে হাওরের জলপথে নৌকা ভ্রমণ, সাদা মেঘের আকাশ আর তার নিচে নীল জলরাশি, স্থানীয় গ্রামীণ জীবনের সরলতা। নিকলির মানুষজন খুবই অতিথিপরায়ণ এবং তাদের জীবনযাত্রা গ্রামীণ পরিবেশের সাথে গভীরভাবে সংযুক্ত। এখানে স্থানীয় খাবারের মধ্যে টাটকা মাছের পদগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। স্থানীয় বাজারগুলোতে নৌকা বা ছোট ট্রলারে ভ্রমণকারীদের জন্য তাজা মাছের ভিন্নধর্মী পদ পাওয়া যায়। আমরা মোট 3 জন 2টি বাইকে নিকলি যাই। সেখান থেকে আরও কয়েকজন বাইকার মিলে সর্বমোট 18টি বাইক নিয়ে আমরা নৌকাপথে মিঠামইনের উদ্দেশ্যে রওনা দিই। তো আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল ইটনা। নিকলি থেকে ইটনায় পৌঁছাতে কিছুটা সময় লাগে, কিন্তু ভ্রমণের প্রতিটা মুহূর্তই উপভোগ্য। ইটনা ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ একটি উপজেলা। এখানে আসলে আপনি পাবেন প্রাচীন মসজিদ, মন্দির এবং বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনার দেখা। ইটনার স্থানীয় উৎসব এবং মেলাগুলি খুবই রঙিন এবং সংস্কৃতির মিশ্রণ। ইটনার প্রধান আকর্ষণসমূহ হচ্ছে প্রাচীন মসজিদ ও মন্দির, স্থানীয় উৎসব ও মেলা এবং ঐতিহ্যবাহী মাছ ধরা পদ্ধতি। ইটনার হাওর এলাকাও প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অসাধারণ। বর্ষাকালে হাওরে পানি বাড়লে গ্রামের ভেতর দিয়ে নৌকা ভ্রমণ, আশেপাশে সবুজ জমি আর মাছ ধরার দৃশ্য মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। এখানে এসে আপনি শান্ত পরিবেশে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো আমাদের তৃতীয় গন্তব্য ছিল মিঠামইন। দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা নৌকা ভ্রমণের পর আমরা মিঠামইনে এসে পৌঁছাই। সেখানে দুই পাশের জলরাশির মাঝখান দিয়ে রাস্তায় আমরা বাইক নিয়ে ছুটে চলেছি। জলরাশির মাঝখান দিয়ে রাস্তার সৌন্দর্য ভাষায় বলে প্রকাশ করা যাবে না। মিঠামইন হাওর অঞ্চলের এক নিভৃত স্থল, যা কিশোরগঞ্জ জেলার এক প্রাকৃতিক রত্ন হিসেবে বিবেচিত। এখানে প্রাকৃতিক সৌন্দর্য, শান্তিপূর্ণ পরিবেশ এবং হাওরের নৈসর্গিক দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। বর্ষাকালে মিঠামইন পরিণত হয় এক বিস্তীর্ণ জলাভূমিতে, যেখানে আপনি দেখতে পাবেন হাওরের মাঝে ছোট ছোট গ্রাম, যেগুলো যেন পানির উপরে ভেসে আছে। বিশাল আকাশ, তার নিচে জলরাশি, এই দৃশ্য মিঠামইনের প্রধান আকর্ষণ। এছাড়াও মিঠামইনের অন্যতম আকর্ষণসমূহ হচ্ছে হাওরের বিস্তীর্ণ জলরাশির মাঝখানে নৌকা ভ্রমণ, আশেপাশের গ্রাম ও জলাশয়ের এক মনোরম দৃশ্য এবং প্রকৃতির নীরবতা ও শান্তিপূর্ণ পরিবেশ। আমরা সর্বমোট 18টি বাইক নৌকায় করে মিঠামইন গিয়ে পৌঁছাই। যাত্রাপথে বাইক নিয়ে নৌকায় করে নদী ভ্রমণ আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। চারিদিকে থই থই পানি, মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি অজানা গন্তব্যে। বর্ষাকালে মিঠামইনের সবুজ ধানক্ষেত এবং শীতকালে শুকনো মাঠগুলি বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। তাই মিঠামইন ভ্রমণ প্রত্যেক মৌসুমেই এক ভিন্ন অভিজ্ঞতা প্রদান করে। মিঠামইনের মানুষের জীবন হাওরের সাথে নিবিড়ভাবে জড়িত। তাদের প্রধান পেশা কৃষি ও মৎস্য শিকার, যা তাদের জীবনের প্রধান চালিকা শক্তি। গ্রামের মানুষগুলোর সরল জীবনযাপন এবং তাদের আতিথেয়তা পর্যটকদের মুগ্ধ করে। এখানে আপনি পাবেন প্রাচীন কৃষি ও মৎস্য শিকার পদ্ধতি সম্পর্কে জানতে ও দেখার সুযোগ, যা স্থানীয় সংস্কৃতির একটি বিশেষ অংশ। তো আপনাদের মিঠামইন ভ্রমণের কিছু গুরুত্বপূর্ণ টিপস বলে রাখি। মিঠামইনে ভ্রমণের জন্য বর্ষাকাল সবচেয়ে উপযুক্ত সময়। তখন হাওরের সৌন্দর্য তার পূর্ণরূপে ধরা দেয়।
তবে শীতকালে এসে দেখতে পাবেন সবুজ ধানক্ষেত এবং শুষ্ক মাঠ, যা মিঠামইনকে অন্য এক রূপে উপস্থাপন করে। ভ্রমণের সময় সুরক্ষা সামগ্রী সঙ্গে রাখা অত্যন্ত জরুরি, বিশেষত নৌকায় ভ্রমণ করলে। মিঠামইন হাওরের বুকে অবস্থিত একটি এমন স্থান যেখানে প্রকৃতির রূপ ও গ্রামের মানুষের সরল জীবন একত্রে মিলিত হয়েছে। যদি আপনি একদিনের জন্য হলেও শহরের কোলাহল থেকে মুক্তি পেতে চান এবং প্রকৃতির কাছে নিজের মনকে শান্ত করতে চান, তবে মিঠামইন হতে পারে আপনার জন্য আদর্শ গন্তব্য। হাওরের নৈসর্গিক সৌন্দর্য, স্থানীয় সংস্কৃতি এবং মিঠামইনের শান্তিপূর্ণ পরিবেশ এক অভূতপূর্ণ ভ্রমণের অভিজ্ঞতা এনে দেবে, যা আপনার মনে দীর্ঘদিন ধরে রয়ে যাবে। তো আজকের ব্লগ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।